হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে থাকছে অ্যাডজেক্টিভ ফিউ এই শব্দটি দিয়ে কয়েকটি বাক্য গঠন। ফিউ কথার অর্থ হচ্ছে কয়েকটি, অল্প কয়েকটি, না বললেই চলে, নট মেনি। ফিউ অ্যাডজেক্টিভটি সাধারণত কাউন্টেবল নাউনের আগে বসে। লিটিল যেমন আনকাউন্টেবল নাউনের আগে বসে, তেমনি ফিউ কাউন্টেবল নাউনের আগে বসে। ফিউ এবং ভেরি ফিউ যে বাক্যে ব্যবহার করব সেই বাক্যগুলো দেখতে হবে হ্যাবাচক, কিন্তু এর মানে হবে নাবাচক। দি ফিউ মানে যে কটা সে কটা, বা যে কটা সে কটাও। যে কটা পেন্সিল আমার কাছে আছে সে কটাও কম দামি। যে কটা বই আমার কাছে আছে সেগুলো পুরনো। এ ফিউ মানে হচ্ছে কয়েকটি। দি ফিউ এবং এ ফিউ দিয়ে যে বাক্যগুলো গঠিত হবে সেই বাক্যগুলো কিন্তু হ্যাবাচক বাক্যই হবে। এবার আমি কয়েকটি বাক্য দিয়ে দেখাচ্ছি। ফিউ মেন আর হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে কম মানুষই আছে সুখী, মানে সুখী মানুষ নেই বললেই চলে। ফিউ অফ আস আর রিচ, আমাদের মধ্যে খুব কম ধনী, অর্থাৎ আমাদের মধ্যে ধনী নেই বললেই চলে। ফিউ সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ দিল্লি, দিল্লির মতন বড় শহর কম আছে, অর্থাৎ নেই বললেই চলে। তাহলে এই যে ফিউ এখানে কিন্তু কম সংখ্যক বুঝিয়েছে। ভেরি ফিউ বয়েজ লাভ ইনডোর গেমস, খুব কম ছেলেই ইনডোর গেমস ভালোবাসে, মানে ইনডোর গেম ভালোবাসে এরকম ছেলে নেই বললেই চলে। তাহলে ফিউ এবং ভেরি ফিউ দিয়ে যে বাক্যগুলো গঠন করলাম এগুলো দেখতে কিন্তু হ্যাবাচক, কিন্তু এর মানেটা নাবাচক। দ্য ফিউ পেন্স আই হ্যাভ আর কস্টলি, আমার যে কটি পেন আছে সে কটি দামি পেন। তাহলে যে দি ফিউ বলতে যে কটি সে কটি, বেশি নেই ঠিকই, কিন্তু যে কটি আছে সে কটি দামি। তাহলে দি ফিউ বলতে কিন্তু বোঝাবে যে কটি সে কটি, এটাও কিন্তু হ্যাধর্মী বাক্য। দ্য ফিউ রুপিস ইউ গেভ মি হ্যাভ বিন স্টোলেন, তুমি আমাকে যে কটা টাকা দিয়েছিলে সে কটা টাকাই খোয়া গেছে, অর্থাৎ চুরি হয়ে গেছে। হি হ্যাজ ওয়েস্টেড দ্য ফিউ অপশানস হি গট, সে যে কটা অপশান পেয়েছিল সে কটা অপশনও সে নষ্ট করেছে, অর্থাৎ ওয়েস্ট করেছে। তাহলে বেশি অপশান পায়নি, যে কটা অপশান পেয়েছিল সে কটাও সে নষ্ট করেছে। আই হ্যাভ এ ফিউ ডগস টু প্লে উইথ, মানে আমার কয়েকটি ডগ আছে, কুকুর আছে যাদের সঙ্গে আমি খেলি। এ ফিউ বলতে এখানে কয়েকটি বুঝিয়েছে। দে বট এ ফিউ প্রাইজ উইনিং বুকস, তারা কয়েকটি পুরস্কার পাওয়া বই কিনেছে, কয়েকটি বই কিনেছে। হি ইজ অলওয়েজ সারাউন্ডেড বাই এ ফিউ হুলিগানস, সে সবসময় কয়েকটি গুন্ডা দ্বারা পরিবেষ্টিত থাকে, মানে কয়েকটি গুন্ডা সবসময় তাকে ঘিরে থাকে। তাহলে ফিউ, ভেরি ফিউ, দি ফিউ, এ ফিউর ব্যবহারগুলো তোমরা দেখলে। আশা করি এখান থেকে ফিউ এর ব্যবহারটা সম্পূর্ণরূপে তোমরা শিখতে পেরেছো। ফিউ কথাটা কিন্তু, ফিউ অ্যাডজেক্টিভ সবসময় কিন্তু কাউন্টেবল নাউনের আগে বসবে। Thank you very much for watching this video, and also request you to watch the coming videos to be uploaded in this channel. Please don't forget to subscribe the channel and also press the bell icon so that the notification of uploading every video may reach you immediately after the videos are uploaded.